বন্ধুরা, আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। খুব সুন্দর, খুব ভালো লাগবে। একদম সবুজে ভরা, শুধু সবজি আর সবজি। দেখে তোমাদের ভীষণই ভালো লাগবে, কারণ আমি দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের শেয়ার করছি। একজন ৮৬ বছর মানুষের কর্মকাণ্ড কি করতে পারে, সেই নিয়েই আজকের পর্ব। তো চলো, আজকের পর্ব হবি অফ সুলেখার স্বাগত। আজকে দেখাবো ৮৬ বছরের একজন মানুষের মনের যে শক্তি। তার সমসাময়িক সবাই মারা গেছে, কিন্তু আজও উনি নিরোগ শরীরে যা কর্মকাণ্ড করে চলেছেন, তার কাহিনী আজকে তোমাদের দেখাবো। হ্যাঁ, আমারই নিজের বাড়িতে আমার ভাসুর ঠাকুর, বিয়ের পর থেকে তার কর্মকাণ্ড দেখে আসছি। এরা 10টা ভাই বোন মধ্যে 3 বোন আর 7 ভাই। তার মধ্যে সব থেকে কর্মঠ এবং মনের একটা এখনো তারুণ্য ভাব রয়ে গেছে মেজদার। তার কাহিনী আজকে বলবো, এবং তার হাতের যে সবজি চাষ, তাই দেখাবো। তার শরীরে কোনো রোগ নেই, নাই সুগার, নাই প্রেশার, নাই থাইরয়েড। তিনি এইভাবেই এগিয়ে চলুক, এই কামনাই করি ভগবানের কাছে। তবে ভোর 5টায় উঠে একাই এত বড় আমাদের বাগান, সেটা একাই দেখাশোনা করে। আমি পা ভাঙা বলে আমি লেবার দিয়ে সব খুঁড়ে নিয়েছি, তারপরে আমি একাই করি। আর জলটা আমার হাজব্যান্ড মাঝে মাঝে দিয়ে দেয়, এইটুকুই। তবে তার যে কর্মকাণ্ড আজকে দেখাতে চলেছি, তো চলো দেখাই। সে আমাদের উত্তর দিককার বের, উনি একাই দেখো কি পরিষ্কার করেছেন, একটা পাতা পড়ে নাই একদম। ওই দিকটা আছে সিম, প্রচুর জাম গাছ করেছেন উনি। আর এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার কর্তা আমাকে গিফট করেছিল। দূরে বেল গাছ, আমারই সব গাছ। এই যে কলা গাছ আছে, উনি সব পরিষ্কার করেছেন, নতুন করে চাষ করবেন। কুমড়ো চাষ হয়েছিল, চলো কুমড়ো দেখাবো। দূরে দেখতে পাচ্ছ উনি আছেন, উনি ক্যামেরার সামনে আসবেন না, কাজ করছেন মাথায় টুপি দিয়ে, দেখাচ্ছি দূরে। তবে এই যে বেগুন বাগান সব পরিষ্কার করছেন উনি, কিছু লাগাবেন। আর ওইদিকে এই যে আমাদের ডাঁটা গাছ, ম্যাড্রেসি ডাঁটা, সব পরিষ্কার করেছেন উনি, কিছু লাগাবেন। সেই ভোর 5টা থেকে উনি দেখেন, দূরে দেখতে পাচ্ছ উনি কাজ করছেন। উনি ওঠেন, তারপরে আমি উঠি, আর গোটা বাড়ি ঘুমোচ্ছে এখনো কেউ ওঠেনি। আমার হাজব্যান্ড উঠেছেন, উঠে একটু নিজের কাজ করছেন। আর এই যে বেগুন দূরে দেখতে পাচ্ছ, সব আমাদেরই। এই প্রান্ত থেকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এক প্রান্ত থেকে ওই দিকটা মোটামুটি এই বাড়িটা বাদে ওই পাশটা পুরো 4 বিঘা আমাদের জায়গা, ওটা প্লেন পড়ে আছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির যে জায়গা, সেখানে উনি আবাদ করেন। এটা হচ্ছে বেগুন বাগান, বেগুন লাগিয়েছেন, আরও দেখাবো তোমাদের। আর এই হচ্ছে কলা, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। এই যে কলা দেখতে পাচ্ছ, একটা ঘেরা জায়গা, ওই দিকটায় আমার আখ বাগান আর কিছু লেবু গাছ লাগাবো। এই হচ্ছে আমাদের বাগান, সিম গাছ। ওইদিকে আছে আমার 3টে বেল গাছ, আমি বীজ থেকে গাছ করেছিলাম, সেটাই লাগিয়ে দিয়েছেন আমার কর্তা। এই নিম গাছ, এই হচ্ছে জাম গাছ, বেশ বড় বড় জাম হয়। এই মাটিটা একদম পুরো ভুসভুসে করেছেন, উনি একা করেছেন। দেখো এই বয়সে এত খাটেন উনি, এত খাটেন।
খাটেন বলে আজকে বলতে নাই ওনার শরীরে কোনো রোগ নেই। আমরা এটুকু বলতে পারি গাছপ্রেমীরা যারা বাগান করি, আমাদের শরীরে কোনো রোগ থাকার উচিত নয়। এইভাবে আমরা আনন্দের সঙ্গে বাগান করি, তাতে আমাদের শরীর ঠিক থাকবে। এই হচ্ছে কুমড়ো, অনেক হয়েছিল, এবার কুমড়োগুলো সব পচে পচে গেল কেন বুঝতে পারছি না। আমাদের চাল কুমড়ো উনি লাগিয়েছিলেন, আমি লাউ লাগাতে দিই না, লাউ লাগালে বাড়িতে বিপদ হয়, তাই আমি একটু অনুরোধ করেছি ওনাকে, উনি লাগান না, আমি লাগাতে দিই না, আমিও লাগাই না। তো এই হচ্ছে কুমড়ো, এই সবজি শুরু হলো। কুমড়ো, পুঁইশাক, সিম, বরবটি, বিনস, আরও কত কি আছে, তো চলো দেখাই। এই হচ্ছে চাল কুমড়ো, দেখো এগুলো দিয়ে বড়ি দেওয়া হয়। অনেক চাল কুমড়ো হয়েছে, এগুলো রেখে দেওয়া হয়েছে বড়ির জন্য। আমরা বড়ি দেব না, দিয়ে দেবো এগুলো সব। এটা হচ্ছে বেগুন বাগান, এর আগেও দেখিয়েছিলাম। দূরে দেখো নিজা কাজ করছেন। তো এই বেগুন বাগানে বেগুনের অবস্থা শোচনীয়, সব হলুদ হয়ে আছে, প্রচুর বেগুন হয়েছে। আমরা কত আর খাবো, 3টে ঘর। আর এখনো কুমড়ো হয়ে আছে, দেখতে পাচ্ছ ওই যে কুমড়ো এখনো আছে, ওইদিকেও প্রচুর কুমড়ো আছে। এই বেগুন বাগান, বেগুনের মাঝখানে সজনের নাজনের ডাল আছে কিছু। তো চলো দেখাই আর কি আছে। ভাবে মান গাছ লাগিয়েছেন উনি, দেখো কোথা থেকে যে কালেক্ট করেছেন আমি সেটাই ভাবছি, কালেক্টও করতে পারেন উনি। আর এই হচ্ছে টক পালং, আরও আছে টক পালং। বেগুন এরকম হয়ে হয়ে সব পড়ে আছে, নষ্ট হচ্ছে, কেউ খাবার নাই। এই হচ্ছে টক পালং, কি সুন্দর দেখতে হয়েছে। আর উনি সারিবদ্ধভাবে পেঁপে গাছ লাগিয়েছেন, অনেক পেঁপে গাছ হয়েছে, ছোট ছোট পেঁপে গাছ। গাছটা দেখতে খুব সুন্দর। এটা ওলকপি না কি কপি আমি বুঝতে পারছি না, নিচে কিন্তু গোল হয়নি, কি গাছ জানি না। যাই হোক, এই টক পালং, এমনি পালং, ছোট ছোট দেখো কত পালং শাক। এই হচ্ছে কপি গাছ, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। মানুষটা খুব কষ্ট করে করেন, কিন্তু মাঝে মাঝেই ছাগল এসে ভক্ষণ করে দেয়, খুবই কষ্ট লাগে। আমি দূর থেকে দেখতে পেলেই তারাই, ছাদে থাকি তো। আচ্ছা, এই হচ্ছে পালং শাক, দেখো গেটের 2 পাশ দিয়ে। মূলো, এক পরন আমাদের এখানে মূলো হয়ে গেছে, আমরা খেয়েছি। আবারও উনি পালং শাক লাগিয়েছে, ছোট্ট ছোট দেখো, এক উঠছে আর এক লাগাচ্ছে, সত্যি মানে ফাঁক দেবে না এতটুকু। দেখো দূরে মূলো। এই হচ্ছে পেঁপে, এত ছোট গাছে পেঁপে হয়েছে, কি ভালো লাগছে। এই এখানে ওলকপি উনি খেতে ভীষণ ভালোবাসেন, আমার কর্তাও ভীষণ ভালোবাসেন, আমার দেওরও ভালোবাসে। সে তো নেই, সে থাকলে ভালোই হতো, সে কর্মসূত্রে বাইরে থাকেন। এই হচ্ছে গাজর গাছ, দেখো কত গাজর লাগিয়েছে। এই হচ্ছে ধনেপাতা, সবুজের চাদর, কি সুন্দর ধনেপাতা। যখন ইচ্ছা হয় টাটকা টাটকা তুলেই রান্না করি, ওফ অপূর্ব, দারুণ। এই হচ্ছে মূলো, এই যে গাজর, আবার কিছু ওলকপি লাগিয়েছেন উনি, মানে এক উঠবে আর এক খাওয়ার হবে এরকম। এখানে বিনস আছে, ঢ্যাঁড়স লাগিয়েছিলেন উনি। এখানে আছে মূলো, এই দেখো পেঁপে ধরে গেছে। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, ওই পাঁচিলের ও প্রান্তে আমার নতুন বাগান। নতুন বাগানে নতুন অতিথি এসে প্রথমে পদার্পণ করবেন, তারপরে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে সাজিয়েছি। চারিদিক দিয়ে রাস্তা, মাঝখান দিয়ে 4টে রাস্তা গেছে আর 4টে অংশ তৈরি করেছি। একদিকে সম্পূর্ণ শাক আর শাক, আর একদিকে ফুলের বাগান, একদিকে ফল, একদিকে সবজি। এইভাবেই বাগানটাকে সাজিয়েছি, খুব সুন্দর সেজে উঠেছে বন্ধুরা।
আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমার ডিস্ট্রিক্ট থেকে লোক আসার কথা, আর আসবে ব্লক থেকে লোক আসবে, অনেকেই আসবে, নিউজ চ্যানেল থেকে আসবে, সবাই আসবে বলেছে। দিদি আপনি সাজান, আমরা আসবো। তো তখনই দেখাবো, আগে থেকে দেখাবো না। ওই উঁচু জায়গা দূরে দেখতে পাচ্ছ ছাদ, ওইখানেই আমার বাগান, সে বাগানও দেখাবো। খুব সুন্দর সেজে উঠেছে। তো এই হলো আমার ভাসুরের কর্মকাণ্ড। আর একটু কথা বলি, উনি এর আগেও বলেছি আমার শ্বশুরমশাই ভীষণ গাছ ভালোবাসতেন। উনি আমাদের যে ২৬ বিঘা বাগান আছে, ওখানে আমলকি থেকে, হরিতকি থেকে, এলাচ থেকে, জামরুল, তেজপাতা সব রকম উনি গাছ লাগিয়েছিলেন, এবং বিভিন্ন জাতের আম গাছ, লিচু গাছ এখনো আছে। তবে ওই হরিতকি, আমলকি, তেজপাতা ওই গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমি ছোটবেলায় সব দেখেছিলাম। এখানেই তো আমার পাশের গ্রামেই আমার বাপের বাড়ি। আমার অ্যাকচুয়াল কলকাতায় আমার বাবা থাকতেন, এবং আমার দাদুর বাড়ি হচ্ছে এই দেশের বাড়ি। সেখানেই আমি মানুষ হয়েছি। যেহেতু পাশের গ্রাম এটা, সেহেতু সবই দেখতে পারতাম আমি। তো সেই সূত্রে মনে হয় ভগবান একজন বাড়িতে আমার ভাসুরকে এই আশীর্বাদটা করেছিলেন যে এত সুন্দর সবজি চাষ ওনার হাতে। আর যারা ছিল অল্প বয়সী, যখন আমার কর্তা বা আমার ভাসুর আর যা ছিল, যারা ছিলেন তারাও করতেন, গল্প শুনেছি। দূরে দেখো ওপারটা, সামনেটা রাস্তা, একদম রাস্তার ধারে আমরা থাকি। ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির, এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক দূর, ওইখানে আমাদের পুকুর, সামনেই পুকুর। ওই পুকুরে আমাদের মাছ চাষ হয়। খুব সুন্দর লোকেশন, খুব ভালো, খুব ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্য, সকালবেলায় সূর্যদেব ওঠেন, এই যে উঠে পড়েছেন, এখন মোটামুটি 7টা বাজে। তো এইভাবেই একজনের মাধ্যমে আর একজন আমাদের বাড়িতে সবজির বা গাছপ্রেমী হয়ে উঠেছেন। এত পরিশ্রম করেন, সকাল 5টা থেকে উঠে কাজ করতে লেগেছেন। ওনার খাওয়া দাওয়া টাইমলি, তার জন্যই বলতে নেই, উনি ভীষণই ভালো আছেন। উনি সকাল 8টার মধ্যেই জলখাবার খেয়ে নেন, সকালবেলায় উঠেই চা খান, তারপরে বেলা 1টায় ভাত খান, তারপরে 3টের দিকে চা খান, রাত্রি 8টায় ভাত খান। এই হচ্ছে ওনার রুটিন। এবং উনি রাত্রি 9:30টার মধ্যে শুয়ে পড়েন, আবার ভোর 5টায় ওঠেন। এইভাবে উনি কাজ করে চলেছেন। আমি অনেক অনুরোধ করেছি ক্যামেরার সামনে আসার জন্য, উনি আসবেন না। আগেকার দিনের মানুষ তো একটু আলাদা ধরনের। এই হলো আজকের পর্ব, কাহিনী। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবুজ নিয়েই থাকি। ঠাকুরের সবুজের কর্মকাণ্ড দেখালাম, তার সঙ্গে আমিও একজন যোগাল আছি। আমিও করছি, ছোটোখাটো লেডি ফার্মার হয়ে গেছি। আমার ভীষণই ভালো লাগে সবজি, তার জন্য আমি সবজি চাষ করি, তার সঙ্গে ফুলটাও। উনি তো এসব কর্মকাণ্ডে লিপ্ত আছেন, তার সঙ্গে আমিও আমার মতন করে ছোট্ট ছোট্ট করে এগোচ্ছি। এরপরে দেখাবো আমার বাগানের কর্মকাণ্ড। উনি যা চাষ করেছেন তার থেকে বেশি চাষ করেছি আমি, কারণ আমার প্রচুর শাক চাষ আছে, এবং কালারফুল বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, আলু, পেঁয়াজ, রসুন, যেগুলো উনি করেননি আমি করেছি। আমি দূর দূর থেকে কালেক্ট করে এনেছি চারা, সবগুলো, মানে কিছু বাদ নেই, আমি সব কিছু লাগিয়েছি, মৌরি থেকে যতটা পেরেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব সকালে দেখো আমি চলে এসেছি বাগানে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ লেখা মানেই এখন সবজি আর ফুল, ফলটা অতটা দেখাতে পারছি না, আজ কিছু কিছু আমার বাগানে দেখাবো।
নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ লেখার পাশে থাকবে, বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায় সেটাই করবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।